নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। এই টুলু মণ্ডল বীরভূমের কুখ্যাত পাথর বালি চোরাকার বাড়ি, এই নামটা আপনারা মিডিয়ার কল্যাণে সকলেই প্রায় জেনে গেছেন। হই হই কাণ্ড পড়ে গেছে। আপনি মিডিয়া খুললে চারিদিকে শুধু দেখবেন টুলু মণ্ডল, টুলু মণ্ডল, টুলু মণ্ডল গ্রেপ্তার হয়নি, এত সোনা, এত টাকা, মেশিন এনে টাকা গোনা হচ্ছে, সোনা কেজি কেজি, এত কিছু হচ্ছে। অথচ কলকাতা পুলিশ বলুন বা বীরভূম পুলিশ বলুন, তারা কিন্তু টুলু মণ্ডলকে খুঁজে পাচ্ছে না। এই কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, অনেকে করে থাকেন। তাহলে বিশাল যোগ্য পুলিশ কলকাতার, কি বলেন? তাই তো হওয়ার কথা। তারা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, খুঁজে পাচ্ছে না, তারা সারদাকর্তা সুদীপ্ত সেনকে জম্মু কাশ্মীর থেকে খুঁজে আনলো, হায়দ্রাবাদ থেকে খুঁজে আনছে, উত্তরপ্রদেশ থেকে খুঁজে আনছে। টুলু মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এটার মধ্যে রহস্য আছে কিছু, নাকি পুলিশ সত্যিই খুঁজে পাচ্ছে না, না খুঁজতে চাইছে না? এমন নয় তো। টুলু মণ্ডল ক্ষমতায় নেই বটে, কিন্তু তার হাতে যে ক্ষমতা আছে সেটা হচ্ছে অর্থ ক্ষমতা। এই অর্থ ক্ষমতা কিন্তু রাজনৈতিক ক্ষমতার চেয়েও বেশি। এই অর্থ ক্ষমতা আইনকে কিনে নিতে পারে, প্রশাসনকে কিনে নিতে পারে, মন্ত্রীদের কিনে নিতে পারে, নির্দ্বিধায় কোনো বাধা ছাড়াই বিদেশ চলে যেতে পারে, যদি খোঁজার সদিচ্ছাই থাকবে। তাহলে কলকাতা পুলিশ ইন্টারপোলকে খবর দিচ্ছে না কেন? যদি মনে হয় যে সে বিদেশে পালিয়েছে, তাহলে ইন্টারপোলকে কেন খবর দিচ্ছে না? এইখানে একটা প্রশ্ন জাগছে যে এত নাম, হইচই কাণ্ড, এত কিছু হচ্ছে, কিন্তু টুলু মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ম্যানেজারকে গ্রেপ্তার করা হচ্ছে, তার অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করা হচ্ছে, তার আত্মীয়কে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ বলছে না, হয়তো জানে কিন্তু কেউ বলছে না। তার বাড়ির লোকেরাও জানেন না। এমন হতে পারে না, এমন হওয়া সম্ভব না, কিন্তু সেটা বের করতে পারছে না পুলিশ। এইখানটাতেই একটা সন্দেহ দানা বাঁধছে যে কি ব্যাপার, তাহলে একটা মানুষ হাওয়া হয়ে গেল, নিশ্চিন্তে সে ঘুরে বেড়াবে? এটা ব্রিটেন কিংবা আমেরিকা হলে সম্ভব হতো? কি মনে হয় আপনাদের? আমার ধারণা সম্ভব হতো না। এটা কলকাতা বলেই সম্ভব। শুধু হই হই কাণ্ড হচ্ছে। আর মানুষের একটা বিরাট গুণ আছে। সেই গুণটা কি বলুন? সেই গুণটা হচ্ছে মানুষ খুব দ্রুত ভুলে যায়। এই টুলু মণ্ডলের আগে যে যে ঘটনা ঘটেছে, তৃণমূল দল ভাগ হয়ে গেছে, এনসিপিআইতে চলে গেছে, এখানে নব তৃণমূল গঠিত হয়েছে, অত কাণ্ড নিয়ে হই হই হচ্ছিল, দেখুন মানুষ সব ভুলে গেছে। এখন টুলু মণ্ডল একটা কোনো সংবাদ মাধ্যমতায় সংবাদ বিক্রি করার জন্য তারা করে কি, যেটা টাটকা খবর, তাজা খবর, যেটা মানুষ খাবে, ঠিক সেটাকেই তুলে আনে এবং সেটা বাজারে ছাড়ে, বিক্রিও হয়, ভালোই বেচাকেনা হয়। তা এই হচ্ছে আমাদের চরিত্র, আমরা খুব দ্রুত ভুলি। শুভেন্দু যে কাজটা করছে, শুভেন্দু যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেইগুলো রক্ষা না করে সে করলো কি, তসলিমা নাসরিনকে নিয়ে মেতে উঠল। তসলিমা নাসরিন কি এমন ব্যক্তিত্ব? একজন লেখিকা। তাকে তিনি ফিরে এসেছেন কলকাতায়, তাকে ফিরিয়ে এনেছেন, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আপনি প্রত্যেকের থাকার অধিকার আছে বলে ফিরিয়ে আনলেন, কিন্তু তাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো মানে আছে কি? অথচ দেখুন, যে গরিব মানুষগুলো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে বলে বসে রয়েছে, সেই গরিব মানুষগুলো আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি। যেটা মূল দিক দেখার কথা, সেটা না দেখে
এইসব আবোল তাবোল নিয়ে যদি আমি নাচানাচি করি, তাহলে কি আমি ঠিক পলিটিক্স করছি? জনমানুষের মন জিততে পারছি? না ঠিক রাজনীতি হচ্ছে? আমার ব্যক্তিগত আবেগ এগুলো কিন্তু তুচ্ছ রাজনীতির ক্ষেত্রে। আমার প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা, পশ্চিমবঙ্গ যাতে ভালোভাবে চলে, মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, মানুষ যাতে দুটো পয়সা রোজগার করতে পারে, এইগুলো দেখা। যাই হোক, তারা বড় বড় রাজনীতিবিদ, আমি সামান্য একজন নাগরিক, আমি যেটুকু বুঝি সেটুকুই বললাম। এখন টুলু মণ্ডল চলল, তাকে কবে ধরা যাবে, কিভাবে ধরা যাবে, সেটা পুলিশ আমার চেয়ে অনেক ভালো জানে। আমার যেটা বক্তব্য, একটা লোক হাওয়া হয়ে যেতে পারে না। পুলিশ সক্রিয় হলে তাকে ধরে আনা সম্ভব, সে যেখানেই থাকুক। যদি ভারতবর্ষের বাইরেও থাকে, তাও তাকে ধরে আনা সম্ভব। আমি এইটুকু বলেই শেষ করছি। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের।